এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আজ রাতের দিকে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। রাতে কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি? প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। রাতের দিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এবং 72 ঘন্টার মধ্যে আবারও আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। জেলায় জেলায় হতে পারে ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমাদের আপডেট কোনোভাবে মিস না হয়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আজকের রাতের আপডেটে দেখা যাচ্ছে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে, একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, তারপরে এদিকে দেখুন দিঘিনালা, তারপর এখানে বর্ডার এলাকাগুলোর উপর শিলচর বাজার এই এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, কালবৈশাখী আঘাত আনতে যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এখানে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এদিকে রাঙ্গামাটি, লংগুদু, মানিকচুড়ি, পরিকচুড়ি, এখানে বেশ কিছু এলাকায়, খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় বিলাইছড়ি, তারপর রাজস্থলী সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। বর্তমানে এদিকে সেনবাগ, মতিরহাট বা আশেপাশে অঞ্চলে কিন্তু কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে খুলনা, বরিশাল, ঢাকা প্রায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বর্ষাকালে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আর এদিকে বর্তমান পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন আসতে পারে। ঝড় বৃষ্টি এবং আবহাওয়ার বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার 14 মার্চ থেকে বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বর্ষাকাল থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এরই মধ্যে হাইলাকান্দি, জাকিগঞ্জ, তারপর চরকাই অঞ্চল, বড়লেখা, সিলেট, বালাগঞ্জ এবং রয়েছে এখানে দেখুন জাইন্তিয়াপুর, চাতক বাজার এই এলাকাগুলোর উপর কাদ্দুম সহ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু দেখি, আবারও ঠিক একই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ এখানে কিছু কিছু এলাকা জুড়ে, উত্তরবঙ্গে গোলাপাড়ার দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কুমিল্লা এর আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল আবারও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একই অঞ্চলে বেলুনিয়া, লাকসামের দিকে, তারপর কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, হোমনা সহ এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে। এছাড়া দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে রবিবার 15 মার্চ নাগাদ আবারও বৃষ্টিপাত আসতে পারে, যেমনটা বালাগঞ্জের দিকে, এদিকে রয়েছে দেখুন গোলাপগঞ্জ এই এলাকার দিকে, সিলেট, তারপর এদিকে মৌলভীবাজার, বিয়ানীবাজার, সরকাই, জাইন্তিয়াপুর, চাতক বাজার সহ এখানে অধিকাংশ এলাকায়, চিরাপুঞ্জি, জাইন্তিয়াপুর সহ অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্র সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ঠিক 15-16 তারিখ নাগাদ রাজ্যের একাধিক এলাকায় কম বেশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে শাইলকুপা, মেহেরপুর, কাতুয়া, শান্তিপুর সহ বৃষ্টিপাত হতে পারে। যশোর, পাবনার দিকে, নাগারপুর, তারপর সিরাজগঞ্জের দিকে, কাপাসিয়া, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগ, এদিকে কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কুলাশিব, শিলচর দেখুন একাধিক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ঠিক সোমবার 16 মার্চ নাগাদ আবারও সিলেট বিভাগের একাধিক এলাকায়, তারপর রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ বেশ কিছু অঞ্চল জুড়ে আবারও ভয়াবহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের আপডেটটা যদি একটু দেখি, পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, সিলেট, চাতক বাজার এই অঞ্চলে, তারপর বিশ্বনবাপুর, চিরাপুঞ্জির উপর এই অঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পরবর্তী 5 দিনের মধ্যেও ঠিক একই অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে আপাতত বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে বঙ্গোপসাগর থেকে বর্তমান একেবারে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, একেবারে দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেশের একাধিক এলাকায়। দেখুন টেকনাফ, কক্সবাজার, উকিয়া, সেন্ট মার্টিন, তারপর এদিকে সন্দ্বীপ, হাতিয়া,
ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, তারপর খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন সহ উপকূলীয় সকল এলাকায় ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সাথে থাকার জন্য ধন্যবাদ।